আজ বাংলাদেশে কত নিরপরাধ মানুষকে আয়না ঘরে গুম করে খুন করে। আমার কুষ্টিয়া ভার্সিটির মুকাদ্দাসার ওলিউল্লাহ এখনো পর্যন্ত গুম হয়ে আছে, কেউ জানে না। তারা একজন মানুষের জন্য যদি এত মানুষ জীবন দিতে সিদ্ধান্ত নেয়, বাংলাদেশে কত মানুষ খুন হলো, গুম হলো, আয়না ঘরে থাকলো, জীবন দিল। কত মানুষকে এখনো বিনা কারণে জেলখানায় আটক করে রেখেছে। তার ভেতরে এটিএম আজহারুল ইসলাম একজন। কথা বলে না? আমরা আজ বাংলার এই 18 কোটি মানুষ যদি সত্যি সিদ্ধান্ত নিতে পারি, বিনা অপরাধে যারা জেলে আছে তাদেরকে না ছাড়লে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমার মনে হয় বাতিলরা এতদিন যারা ছিল ভয়ে ছেড়ে দিত, কিন্তু আমরা পারি নাই। যাতে এখন আমরা যারা দায়িত্বে আছে, এই মানুষগুলোর ভেতরে মনুষ্যত্ব আছে বলে আমরা মনে করি, এই জন্য ছাত্র জনতা দিয়েছে। আশা করবো আপনাদের মনুষ্যত্ব জাগ্রত করেন। আমরা দেখেছি ভেতরে এমন এমন মানুষ আছে যাদেরকে ছেড়ে দেওয়া ফরজ হয়ে গেছে। 80 বছর 85 বছর 90 বছরের মুরব্বী মানুষ নিজের কাজ নিজে করতে পারে না, 24 ঘন্টা রান্নাঘরের সামনে বসে মশা মারে, মাছি মারে। কেন তাদেরকে এই বয়সে আটক করে রাখা লাগবে? শেষ বয়সটা তারা পরিবারের কাছে থাক। এজন্য আমার মনে হয় আইন করা দরকার, যাদের 80 বছরের উপরে বয়স তাদের আর জেলে রাখাই ঠিক না। এটি আমার সরার ইসলাম দুলে দুলে বেড়ায়, নড়তে পারে না বেটা, তার জীবনটা আপনারা নষ্ট করে দিলেন। হাসিনার দেওয়া কোন মামলা যেহেতু দেশে টেকছে না, এটাও যেন না টেকে। আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকতে পারি, আমাদেরকে আল্লাহ আয়াত অনুযায়ী 3টা পুরস্কার দান করবে। যদি এটা মনের কথা হয়, আমাদের উপর আল্লাহ আসন্ন বিজয় দেখাবে এবং রহমত আর বরকত নাযিল করবে। কোরআনের কথা মিথ্যা হতে পারে? সামনে যেহেতু বিজয়ের আমরা আভাস পাচ্ছি, কারণ বিজয় আসলে কয়েকটা জিনিস দেখা যায়। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসতেছে। এখন যে ইসলামে আসতেছে এটা দেখা যাচ্ছে না? আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে দিন কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। জানুয়ারি মাসের 1 তারিখের জরিপ, এই দেশে 100 জনের 58 জন মানুষ চেয়েছিল এদেশে ইসলাম কায়েম হোক। গত পরশু দিনের এই 8 তারিখের জরিপ, আজকে 11 তারিখ, 8 তারিখে জরিপ বের হয়েছে। এগুলো আমরা বানাইনি, আন্তর্জাতিক জরিপ। এরা জানাচ্ছে বাংলাদেশে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে দেশে দিন কায়েম হোক। এখানে দলে দলে মানুষ পালে পালে আজ ইসলামে আসতেছে। কথা বলো না কেন? আমি লরেন বোতের কথা বলেছিলাম এই কারণে, কারণ আজ আমরা কোরআনের কাছে আসতে চাই না। এই মহিলা যেই বলেছে আমি ইসলাম জানতে চাই, এক মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে। 3 বছর কোরআন শরীফ পড়েছে বুঝে বুঝে, 52 জায়গায় লাল দাগ দিয়েছে, 53 জায়গায় দাগ দিতে যে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা বলছে আপনি একজন খ্রিস্টান, এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আর আপনি মুসলমান হয়ে গেলেন কেন? উনি বলছে দেখেন আমি কোরআন শরীফ বুঝে পড়েছি, 3 বছর লাল দাগও দিয়েছিলাম ভুল ধরে, কিন্তু আল্লাহর ইশারা যেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে পরের সূরাতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। 53 নম্বর জায়গায় এসে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এখন আমি নিজেই বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, এই ধর্মে চলে আসলাম। এই জন্য যেহেতু এটা সবার জন্য, সবাইকে আহ্বান জানাচ্ছি আসবেন। কিন্তু অন্য ধর্মের লোকেরাও শোনে, আমি জানি যে ধর্মে আছেন না কেন আপনারা জোর জবরদস্তি বাড়াবাড়ি আমাদের ধর্মে নেই। এই জন্য এটা পড়েন, একটু বসেন, একবার যদি একটু বুঝে ফেলতে পারেন মাস্ট বি আপনিও বাপ দাদার ধর্ম ছেড়ে চলে আসতে বাধ্য হবেন। আর আমরা সামনে এই সিদ্ধান্ত নিয়ে যাবো, আজ নিরপরাধ যারা আছে তাদেরকে যেন মুক্ত করে এই দেশের মুক্ত বাতাসে আমরা ফেরত দিতে পারি। আল্লাহ আমাদেরকেও আসন্ন বিজয় দেখার তৌফিক ইনশাআল্লাহ দেবেন চর্ম চোখে, বলেন আমিন। আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখলেন, সূরা মায়েদা 54 নম্বর আয়াত। এই আয়াত থেকে কিছু তথ্য বের করে আমরা আলোচনা তাফসীর আকারে করব ইনশাআল্লাহ।
কণ্ঠটা যদি সাপোর্ট দেয় আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন গলাটা ছেড়ে দেয়। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই শেফা দেয় কে? সুতরাং উনি দিতে পারবে। মরা গাছে যদি আল্লাহ ফুল ফোটাতে পারে, কি পারে না? মরুভূমিতে যদি আল্লাহ পাথরের ভেতর থেকে পানি বের করতে পারে, কণ্ঠর মালিক যিনি উনি ছেড়ে দিতেও পারে। বিজ্ঞান জানিয়েছে এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। অন্তত আমার এই ধাক্কাগুলো হয়তো সমস্যা হচ্ছে, আল্লাহ যেন নিজ দায়িত্বে ছেড়ে দেন। অন্তত যারা এসেছে আয়াত অনুযায়ী তাফসীর যতটুকু আমি বুঝেছি করার তৌফিক কামনা করছি, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। এই যে ইয়ারতাদ্দা শব্দটা ইরতিদাদ থেকে এসেছে। এই বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া। যারা হক ছেড়ে দিয়ে বাতিলের দিকে ফিরে যায়, যারা আল্লাহর দ্বীন ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে দৌড়ায়, যারা আল্লাহর দ্বীন বাদ দিয়ে বদ্দীনের দিকে হেঁটে যায়, ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা জাতিকে তাদের উপরে নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা আমার মনে হচ্ছে বাংলাদেশে অনেকের জীবনের সাথে 100% মিলে যাচ্ছে। ভোলাবাসী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে তিনি খোঁজ করেছিলেন, খুঁজতে 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 পেয়েছিলেন। কখনো তারকা, কখনো চন্দ্র, কখনো সূর্য, এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো আমার রব হবে। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিবেকের উপরে যে না, এগুলো যখন ডুবে যায়, এগুলো যে অস্তমিত হয়ে যায়, একটাও আমার রব হতে পারে না। তখন তিনি সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী অনেকগুলো জিনিসকে খুঁজতে খুঁজতে সব বাদ দিয়ে শেষে আমার দিকে রুজু হয়েছিল। এমন রুজু হয়েছিল হানিফা, একনিষ্ঠ ভাবে। অমানা মিনাল মুশরিকিন, সে বলে যে আমি মুশরিক না, কোনদিন আমি আর শিরিক করি না। এখান থেকে শিক্ষা কি? ভোলাবাসী ইব্রাহিম আমাদের জাতির পিতা, তিনি আল্লাহকে খোঁজ করে নিয়েছিলেন। আর এই বাংলার জনগণকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক কথা, হক পথ দেখিয়ে দিলে এরা মানতে চায় না। এই কথা বলেন না কেন? আজ আপনি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছেন, দিনে হক থেকে দিনে বাতিলের দিকে চলে যাচ্ছেন। আপনি কি মনে করছেন আমি আল্লাহকে দুর্বল করে ফেলবো? তার বিধান এই দেশে কায়েম আর কেউ করতে পারবে না। কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ কিন্তু ফাসাউফা দিয়েছেন। এমনিতেই তো সিন দিলে অর্থ হয়ে যেত, তারপরে বা সাউফা না দিয়ে ফা লাগিয়েছেন। আল্লাহ বলেন, অতি শীঘ্রই আমি আল্লাহ ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে নিয়ে আনবো বিকওমিন, এমন একটা জাতিকে ইউহিব্বুহুম, তারা আমি আল্লাহকে ভালোবাসবে, ওয়া ইউহিব্বুনাহু, আমি নিজে আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুতরাং বাংলাদেশে যারা আজ ইসলাম বিজয়ী হওয়ার পথে, আজ বাংলার প্রায় 12টা ইসলামী দল সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে, আমরা ইসলামের সামনে একটা বাক্স দিতে চাই। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা বিজয়ের একটা আভাস। কারণ এই দেশে শুধু ইসলামপন্থী মানুষগুলো যদি এই কথা বলতে পারে যে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই, আল্লাহর কসম কেউ এই দেশে বিজয় ঠেকাতে পারবে না। এই জন্য মুনাফিকদের মাথা অনেকের খারাপ, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হারুন আর হারুনের বউ, ওর মাথা খারাপ হয়ে গেছে। বলছে এই দেশের ইসলামপন্থীরা না,
বাইরের দেশের মুসলমান কেউ যদি নিয়ে আসে, তার বড় নাকি দেশে 100 ভাগের 10 ভাগ ভোট আমরা পাবো না, আমরা সামনে এবার দেখাবো। কথা বলেন না কেন? সেদিন আমিরাতে আমাদের দেশে ছিল আপনাদের চরমনাই, চরমনাইয়ের পীর বলছে অনেকেই মনে করে আমরা জামাতের সাথে হাত মিলিয়েছি, না আমরা কিন্তু হাত মিলিয়েই ফিরেছি। আল্লামা মামুনুল হক জেলখানার ভেতরে 3টা বছর আমার সাথেই ছিল। উনি বারবার বলতো, হামজা বাইরে চিন্তা করতাম কি আর ভেতরে এসে দেখছি কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি, আকীদা নিয়ে মারামারি করি, জুব্বা নিয়ে মারামারি করি, মোনাজাত নিয়ে মারামারি করি, আর এখানে এসে জালেমরা দেখি সব এক জায়গায় রেখে দিয়েছে। বাইরে যদি আল্লাহ আমাদেরকে বের করে, সব জায়গায় বড় কাজ করব, আগে সব এক জায়গায় করব। উনি কিন্তু চেষ্টা চালাচ্ছে সারা দেশে। কথা বলে না কেন? আপনারা টুপি দাড়ি জুব্বা আকীদা সব এখন বাদ দেন, আগে ইসলামের একটা বাক্স দেন। মানুষ এখন মুখিয়ে আছে, ইসলামের বাক্সটা আগে দিয়ে দেখেন। 10 ভাগ না, এদেশের 100 ভাগের 100 ভাগ ভোট মুসলমানেরা পাবে। আপনি আল্লাহর দিন থেকে ফিরে যাচ্ছেন, মনে হচ্ছেন যে না আমি দুর্বল করে ফেলবো আল্লাহকে। আল্লাহ বলেন কখনোই না, আমি আল্লাহকে দুর্বল করা সম্ভব না। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, আদিল্লাতিন আলাল মুমিনিনা আইসাতিন আলাল কাফিরিন। যে মানুষগুলো পৃথিবীতে মুমিনের গুণাবলী অর্জন করে, এদের ভেতরে অন্যতম গুণ হচ্ছে তারা আমার মুমিন বান্দাদের প্রতি মেহেরবান, আর কাফেরদের প্রতি তারা কঠিন। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে হাক্কানিতে মুফাসসির সূরা ফাতিহার 29 নম্বর আয়াতটা তিনি নিয়ে এসেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকবে তাদের ভেতরে 5টা কোয়ালিটি তৈরি হবে। 1 নম্বরে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি হবে কঠোর। কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের প্রতি মুসলমান যারা দাবি করবে তারা কঠোর হবে। আর 2 দিন পরে একটা অনুষ্ঠান আসতেছে, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। এটা কি মুসলমানদের? শফিক রেহমান নামে এই শয়তান ইংল্যান্ড থেকে এটা আমদানি করেছে। এই কথা বলেন না কেন? সাংবাদিকরা প্রশ্ন করছে, স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি রেহমান লেখেন কেন? ও বলছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমি নাম পরিবর্তন করে কেটে দিয়ে লিখেছি রেহমান। যে শয়তান আল্লাহর নামকে পাল্টিয়ে ফেলতে পারে, তার নিয়ে আসা আমদানি করা বিশ্ব বেহায়া দিবস বাংলাদেশে কোনো নবীর উম্মত পালন করতে পারে না। সুতরাং কাফেরদের এই অনুষ্ঠানের উপরে কঠোর হওয়া লাগবে। আগামী আর 2 দিন পরে অনুষ্ঠান কেউ পালন করবেন? বলেন। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভেতরে রহমদিল হওয়া লাগবে। আজ ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাসলুম। কথা বলো না কেন? নিজেদের ভেতরে সৌহার্দ্য বাড়ান, নিজেদের ভেতরে রহমদিল তৈরি করেন, মমতাময়। আজ এই ফাটল ধরানোর চেষ্টা করছে অনেকেই। বিএনপির ভেতরে আমি বারবার বলি 2টা গ্রুপ আছে, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থীটা এখনো ম্যাডাম খালেদা জিয়ার কথায় চলে, আর বাম সেগুলো ওগুলো সব দাদা বাবুদের ফাঁদে পা দিয়েছে। আপনি আবার ধরা খাবেন। এবার যদি ধরা খেয়েছেন না, কিয়ামতের আগে আর দাঁড়াতে পারবেন না। এখানে বাম গুলো আমার মনে হয় এগুলো ক্যান্সার, এগুলোই ক্যান্সার গুলো ছাঁটাই করা দরকার। একটা মাজলুম দল, এরাও কিন্তু আজ 15.5 বছরের জুলুমের শিকার হয়েছে। আমি যে কথা বোঝাতে চাচ্ছি, আমরা যদি মুমিনের কোয়ালিটি অর্জন করতে চাই,
বাস্তবতায় অবশ্যই আমাদেরকে কাফের মুশরিকদের প্রতি, তাদের অনুষ্ঠানগুলোর প্রতি কঠোর হওয়া লাগবে, আর নিজেদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা মমতা বাড়ানো লাগবে। কথা বলে না কেন? আপনি যদি মনে করেন না এদেশে আলেমদের গালি দিলে, কোরআনে কারিমের বিরুদ্ধে কথা বললে মানুষ হয়তো ফিরে যাবে দিন থেকে, কে বলেছে আপনাকে? তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদের ভেতরে আল্লাহ বলেন, তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, এমন একটা জাতিকে আমি আল্লাহ ওই জায়গায় বসাবো যারা তোমাদের মতো হবে না। সেই জাতি হিসাবে আল্লাহ যেন আমাদেরকে বেছে নেন, বলেন আমিন। ইসলাম থেকে যারা দূরে সরে যেতে চান যান, আল্লাহর এক চুলো ক্ষতি হবে না। যদি তোমরা ফিরে যাও, এই মানুষের ভেতর থেকে একটা দলকে আমি আল্লাহ বের করে নিয়ে আনবো। সে ক্ষমতা এখন আল্লাহর নেই। তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কারণ সব কিছুর উপরে আসল ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা উদাহরণ দিয়েছেন আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি করার জন্য। যদিও ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি একটা ইঙ্গিত দেই। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। আজ যদি আমরা এই রাস্তায় বেরিয়ে না আসি, আল্লাহ কঠিন আযাব আমাদের জন্য ব্যবস্থা করবে। রব্বুল আলামিন এর পরবর্তীতে নবীজির ওই হিজরতের কাহিনীটা আমাদেরকে শুনিয়েছেন। ইদহুমা ফিল গারি ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে জানাতে চাই, তাকাও আমার নবীর দিকে। কাফেররা যখন তাকে বের করে দিয়েছিল, এমন কঠিন পরিস্থিতি তার সামনে পড়েছিল। ওই গুহার ভেতরে কাফেরদের পা পর্যন্ত দেখা যাচ্ছিল, কাফেরদের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। এই কড়াকড়ি অবস্থায় নবীজি বিচলিত হন নাই, ঘাবড়িয়ে যান নাই। তিনি তার সাথী হযরতে আবু বকরকে বলেছিলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমি বাংলার মুসলমানদেরকে আজ এই আয়াত থেকে গ্যারান্টি দিতে চাই, দু একজন ক্যান্সার মুনাফিক যা আরম্ভ করেছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে করুক, কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। বিশ্বাস আমাদের আছে যে অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে। বলেন বলেন। আমাদের সামনে কিছু কাজ বাকি আছে। ইসলামের জন্য যদি আপনি সত্যিই মন দিয়ে রাস্তায় নেমে পড়েন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আজ দিনের বিজয় যেহেতু সামনে, প্রচেষ্টা করে যাওয়া লাগবে সাধ্যমতো। আর এই চেষ্টা, এই জিহাদে, এই কাজে কোনো তিরস্কারকে মনে রাখা যাবে না। সে যা বলছে বলুক, ধর্ম ব্যবসায়ী বলছে বলুক, আমাদেরকে আজ বলে দুনিয়াদার বলুক, অনেকে বলে হুজুর মানুষ রাজনীতিতে আসবে কেন বলুক। ইউসুফ নবী কিন্তু নিজের দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাকে কোষাগারের দায়িত্বটা দেন, খাদ্যের দায়িত্ব দেন, আমি উত্তম ভাবে এর সংরক্ষণ করতে পারবো। বাংলাদেশে আজ বাংলার মানুষেরা যেহেতু ভুল করছেন, সামনে যেহেতু সময় আসছে, যদি চেয়ে নেওয়ার দরকার হয় আলেমদেরকে, আলেমরা চেয়ে নেবে। এই জন্য ধর্ম উপদেষ্টা বারবার জানাচ্ছে, এই দেশে যদি খাদ্যে ভেজাল বন্ধ করতে হয় আলেমদেরকে ব্যবসায় আসতে হবে, দুর্নীতি মুক্ত করতে হয় রাজনীতিতে আলেমদেরকে রাজনীতিতে আসা লাগবে। আমরা সংরক্ষণ করতে পারবো। অর্থনীতি যদি সত্যি আপনি সংরক্ষণ করতে চান, এদেশে আল্লাহওয়ালা মানুষ ছাড়া সম্ভব না। আল্লাহওয়ালা মানুষ দিয়ে অর্থনীতি চললে কেমন দেখা যায়, আপনি ইসলামী ব্যাংকের দিকে তাকান।
জালেমরা যদিও ৭৫,০০০ কোটি টাকা ব্যাংকটা থেকে মারিং কাটিং করেছে, তারপরও দাঁড়িয়ে আছে। আর আমরা আশা করছি এই ব্যাংকটা আবার দাঁড়িয়ে যাবে। এখানে আল্লাহর এমন এমন নিয়ম নীতি এরা মানে, যদি ১০০ ভাগ মানা সম্ভব না, তারপরেও তারা মানতেছে। আমরা চাই ইসলাম যদি এদেশের সামনে চলে আসে, এই সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে সব ব্যাংকগুলো ইসলামের এই নিয়মে চলবে ইনশাআল্লাহ। তখন সুদ যে মারাত্মক, মায়ের সাথে জেনা করার অপরাধ, এই গোনা থেকে আমরা বাঁচতে পারবো। এখানে এমন এমন মানুষ আছে দোকানদারি করে, চাষবাস করে খায়, টাকা ছেড়ে রাখে, টাকা আসে। ১,০০০ টাকা দিলে মাসে মাসে ২০০ টাকা বেশি দেয়। এটা কি বলে? এটা যারা করছেন, মায়ের সাথে আপনি জেনা করছেন। ও ভোলাবাসী বলেন তো, মায়ের সাথে জেনা করে এসে কেউ নামাজে দাঁড়ালে নামাজ হয়? আরো জোরে বলেন, হয়?